ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে ভাইয়া এত এত মেন্টর 2 দিন পরে একজন নতুন কোর্স সেলার বের হয়। আমি আসলে বুঝবো কিভাবে যে কোন মেন্টর ভালো? তার কাছে আমি কোর্স করলে যে আসলে সে ভালো শেখায় এটা ফিগার আউট করবো কিভাবে? অনেক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করে। প্রতি মাসে 10টা-20টা কোর্স থাকে। প্রতি মাসে তারা বলাবাইন দেয়, প্রতি মাসে তারা ডিসকাউন্ট দেয়। ভাইয়া মেন্টর কেমনে চয়েস করবো যে আসলে এতে ভালো পড়াইতে পারে? এটা নিয়ে আজকে আমরা ভিডিওতে কথা বলবো। মেন্টর চয়েসের ক্ষেত্রে আমাকে ফার্স্টে দেখতে হবে মেন্টরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সে আগে কোথায় কাজ করছে বা সে ফ্রিল্যান্সিং করছে কিনা, যে কোনোটা। এরপরে ক্লায়েন্ট যে ছিল, ক্লায়েন্টের প্রুফ, কোনো রিভিউজ থাকতে পারে, যে কোনো প্রুফ থাকতে পারে, বা সে ডিজাইন করছে বা কাজ করছে, তার প্রোফাইলে তো থাকতেই পারে। এরপরে আসে পোর্টফোলিও। সে যে নিজে ডিজাইন শেখাবে তার নিজের পোর্টফোলিও কতটুকু ভালো, কতটুকু সুন্দর সুন্দর ডিজাইন। সে যেসব ডিজাইন করতেছে ওই ডিজাইনগুলো কি ট্রেন্ডি, মডার্ন, কোনটা। সেম অন্যান্য ক্যাটাগরিতেও, ঠিক আছে, আমি জাস্ট ডিজাইনের ক্যাটাগরি দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যেহেতু এটা নিয়ে আমি বেশি জানি। পোর্টফোলিও, এই তিনটা থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেন্টরের মেন্টরশিপ এক্সপিরিয়েন্স। মানে সে আগে কোথাও করাইছে কিনা, প্রিভিয়াস কোর্স করাইছে কিনা। প্রিভিয়াস কোর্স যদি না করায়া থাকে তাহলে কোথাও ফ্রি ক্লাস আছে কিনা বা ওয়ার্কশপ আছে কিনা। ফ্রি ক্লাস কোথায় থাকতে পারে? ইউটিউবে থাকতে পারে, বা এখন অনেকে ফেসবুকেও আপলোড দেয়, ফেসবুকেও থাকতে পারে। তার শেখানোর কোয়ালিটি কেমন? ওয়ার্কশপ নিয়ে যেটা বললাম, ওয়ার্কশপ সে আগে নেয় কিনা, বা সে লাইভ ওয়ার্কশপ নিচ্ছে কিনা, বা রেকর্ডের কোথাও আপলোড করা আছে কিনা, সেটা দেখবেন। দেখে তারপরে জাজ করবেন যে এই মেন্টরের কাছে ক্লাস করা যাবে কিনা। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই এটা। এই যে আমি যে এখন মনে করেন আপনাদেরকে যে ক্লাস করাচ্ছি, আপনার মনে হচ্ছে যে ঠিক আছে এটা ভালো বা এটা খারাপ। ফিউচারে যদি আমি কখনো কোর্স লঞ্চ করি তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, রাত ভাই কি ভালো বোঝাতে পারে? পারে, ঠিক আছে কোর্স করবো। রাত ভাই কি ভালো বোঝাতে পারে না? না, উনি আমার কাছে ওনার পড়ানো আমি বুঝি না, ঠিক আছে নিব না। সি, দ্যাটস হাউ ইউ জাজ এ মেন্টর। প্রবলেম হচ্ছে আমরা এই যে কোচিং সেন্টার যারা আছে, ফ্রিল্যান্সিং কোচিং সেন্টার যারা, একটা বড় প্রতিষ্ঠান অনেক মেন্টর নিয়ে ক্লাস করায়, এইসব মেন্টর এত বেশি থাকে সহজে বলতে চায় না যে কোন মেন্টর ক্লাস নেই। যদি কেউ আপনার কাছে হিডেন রাখতে চায় যে মেন্টর না বলা যাবে না, এটা আমাদের পলিসির বাহিরে, তার মানে হইতেছে তাদের মেন্টর খারাপ। সোজা কথা, ভালো হইলেও আমি তাদেরকে খারাপ বলি। আপনি এত ভালো হলে আপনার নাম প্রকাশ করতে এত অনিচ্ছা কেন? আপনার কনফিডেন্স কই? আপনি না ভালো মেন্টর? সোজা কথা ভাই। এখন পর্যন্ত ইভেন আমার ভাই ব্রাদার যারা আছে, ওরাও যে কোর্স করায়, ওদের স্টুডেন্টের রিভিউ দেখা ছাড়া, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা ছাড়া আমি আরও 10টা মানুষকে রেফার করি না। আমি যতই তাকে চিনি, ঠিক আছে সে মেন্টর ভাই ব্রাদার হিসেবে অনেক ভালো, আমি জানি সে ভালো ডিজাইনার, বাট স্টিল সে ভালো শেখাতে পারে কিনা সেটা তো আমার জানা লাগবে। সকল ভালো স্টুডেন্ট সকল ভালো টিচার না। আমাদের ইউনিভার্সিটিতে, কলেজে অনেক টিচার ছিল যারা অ্যাজ এ স্টুডেন্ট অনেক ভালো, এই জন্যই পরীক্ষা দিয়ে টিকছে ভালো মতন, কিন্তু টিচার হিসেবে ভালো না। দুনিয়ার গার্বেজ ক্লাস নেই, হতে পারে না। স্টুডেন্ট হিসেবে ভালো। সেমভাবে ফ্রিল্যান্সিং সবাই যারা করে ওরা যে ভালো শেখাতে পারবে বিষয়টা তো এমন না। সে ভালো ফ্রিল্যান্সিং পারে, সে ওইটাতে বেস্ট, বাট সে ভালো শেখাতে পারে না। হইতেই পারে। এখন আপনার তো এমন কাউকে লাগবে যে শেখাতে পারে। আমি এমন অনেকজনকে চিনি যারা ভালো ফ্রিল্যান্সিং করতেছে, কিন্তু তাদের ক্লাস যখন আমি করছি, ক্লাস আমার ভালো লাগে নাই, খুবই কমপ্লেক্সভাবে বুঝাইছে। কী করা, ইটস টোটালি ফাইন, হইতেই পারে। সো আপনি সেটা করবেন। এরপরে আপনি কথা হচ্ছে ভাইয়া, এই যে মেন্টরগুলা, এই মেন্টরগুলাকে আমি খুঁজবো কোথায়? এইখানে ব্রাঞ্চ দিই, ওকে, এটা ডিফারেন্ট একটা কালার থাকুক। হোয়ার টু ফাইন্ড, খুবই সিম্পল। যে কোনো গ্রুপে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি এই জিনিসটা শিখতে চাচ্ছি, এইটা কে কে শিখাই, আপনাকে কয়েকজন সাজেস্ট করবে। ওই যখন সাজেস্ট করবে যে অমুক মেন্টর ভালো, অমুক স্যারের পড়ানি ভালো, অন্ধ বিশ্বাস করবেন না। আপনি দেখবেন যে ওর মেন্টর যেহেতু ও ছিল, ঠিক আছে, মনে করেন যে রিভিউ যে স্টুডেন্ট দিছে তার প্রোফাইল কতটুকু অথেন্টিক, প্রোফাইল কতটুকু অ্যাক্টিভ, ভালো করে দেখবেন। প্রোফাইল দেখার পর তার নিজের কোনো পোর্টফোলিও আছে কিনা, তার পোর্টফোলিও ভালো কিনা, এটা দেখবেন। ঠিক আছে, অন্ধর মতন বিশ্বাস করে ফেলবেন না। কারণ অনেকে আছে কি, একটা বাংলাদেশে একজন ফেমাস মেন্টর আছে, উনি মানুষের টাকা দেয়, লিটারেলি টাকা দেয় কমেন্ট করার জন্যে যে আরে আমাদের স্যারের কোর্স তো অনেক ভালো। ওগো প্রোফাইলে গিয়ে দেখি প্রোফাইল লোক,
তাজ্জব বিষয়, প্রোফাইল লক কেন? আর অনেক বট থাকে বুঝছেন, এগুলো বিশ্বাস করবেন না, এগুলো ওদের জব, এটা কাইন্ড অফ ওদের জবই হয়ে গেছে, যেভাবে কমেন্ট করা বিভিন্ন জায়গাতে, ফেক রিভিউ প্রোভাইড করা। সো এফবি কমিউনিটিতে পাইতে পারি। এছাড়া আপনি পাবেন ইউটিউব ভিডিওতে। মনে করেন আপনি একটা ইউটিউব ভিডিও দেখছেন, আপনার ওর ক্লাসটা ভালো লাগছে, আপনি ওর ডিসক্রিপশনটা চেক করেন, ডিসক্রিপশনে কোনো রকম সে তার কোনো ব্যাচ চলমান কিনা, তার কোনো ব্যাচ চলমান থাকলে সে যে বিষয়ে শেখাচ্ছে সেটা আপনি পারবেন কিনা। যেমন আমি এই ডিসক্রিপশনে যদি আমার একটা কোর্সের লিঙ্ক দিয়ে দিই, আমার এই মুহূর্তে আমাদের কোর্স একটা অলরেডি আছে, আমি থাম্বনেল ডিজাইন শেখাই, বাট ওটা এই মুহূর্তে অফ, আমরা রেকটিফাই করতেছি, আমরা মডিউলটা খুব জোস করতেছি, দেখছেন প্রমোশন করে দিচ্ছি ধুমধারাক্কা। ডেসক্রিপশন আপনি চেক করবেন, বিভিন্ন মেন্টর ডেসক্রিপশনে দেওয়া থাকে, আচ্ছা ঠিক আছে অমুকের কোর্স ভালো, সেমভাবে আপনি জাজ করে তারপরে আবার দেখছেন ডেসক্রিপশন দেখে কিন্তু আবার লাভ দিয়েন না। আপনি যেহেতু ইউটিউব ভিডিও দেখছেন, আপনি একটা আন্দাজ পাইছেন, দেখছেন আমরা এই যে ইউটিউব ভিডিও কানেকশন কোথায় চলে আসছে, আপনি আন্দাজ পাইছেন যে ঠিক আছে এই মানুষটা ভালো শেখাই, তখন আমি গিয়ে তার কোর্সটা কিনবো। এভাবে আপনার মেন্টর খোঁজা লাগবে। মেন্টর খোঁজার সময় যখন আপনি মেন্টর খুঁজে পেয়ে যাবেন, তখন আপনি একটা কাজ করতে পারেন, এটা আমি সাজেস্ট করি, সেটা হইতেছে মেন্টরের রিচ আউট করা, রিচ টু মেন্টর। কিন্তু কেন? মেন্টরের কাছে রিচ আউট করার পরে আস্ক হিম অর হার এ জেনুইন কোয়েশ্চেন। আপনি দেখেন তার রেসপন্সটা কেমন আসে। ওকে, একটা ভালো কোয়েশ্চেন করেন, দেখেন তার রেসপন্সটা কেমন আসে। এখন এখানে একটা জিনিস আসে, ভালো রেসপন্স আসলে অবভিয়াসলি ভালো মেন্টর, ভালো মতন যদি বুঝাইতে পারে, আর যদি না আসে, বা রুড বিহেভ করে বা অ্যারোগেন্স থাকে, ইগনোর হিম। এখানে একটা জিনিস আসে কিন্তু, আমি নিজেই যে ভুলটা করছি, যখন আমরা মেন্টরকে রিচ আউট করি তখন আমরা তাকে জিজ্ঞেস করি যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি কেমন আছি আপনি জানি না কি করবেন? লেজিট দেখেন ভাই, আমি কেমন আছি আপনার জানার কোনো দরকার আছে? আপনি কি আসলে জানতে আসছেন আমি কেমন আছি? আপনি জানতে আসছেন আপনার কোনো কাজে যে ভাই এইটা শিখতে চাই, কেমনে করব? জাস্ট গেট অন পয়েন্ট। কীভাবে? আমি একটা এক্সাম্পল দিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আমি আপনার ইউটিউব ভিডিও থেকে আপনাকে পাইছি, বা আপনার ফেসবুকে পোস্ট আমি দেখি, আমার অনেক ভালো লাগে। আমি এই বিষয়টা নিয়ে শিখতে চাই, বাট আমি বুঝতেছি না কীভাবে আগালে ভালো হবে। আপনি যদি ফ্রি থাকেন, আমাকে যদি 5 মিনিট একটু সময় দেওয়া যেত, এটা আপনি কলেও দিতে পারেন বা মেসেজে বলতে পারেন, আপনার যেভাবে ভাইয়া সুবিধা হয়। কত সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন, আমার টাইমও ওয়েস্ট হয় নাই, তারও টাইম ওয়েস্ট হয় নাই, শেষ, অন পয়েন্ট। এইভাবে কোনো কাউকে প্রশ্ন করতে হয়। আপনি সে কেমন আছে আসসালামু আলাইকুম বলার পর ওয়ালাইকুম আসসালাম বলার জন্য আপনি ওয়েট করিয়েন না ভাই, কারো হাতেই এত টাইম নেই, আপনার হাতেও তো এত টাইম নেই, জাস্ট গেট অন পয়েন্ট। ওকে, এইভাবে আপনার একজন ভালো মেন্টর চয়েস করতে পারেন। এখন আমাদের যেটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, ভাইয়া ফ্রিল্যান্সিংয়ে তো অনেক প্রতারণার শিকার হয় মানুষ, আমি যাতে প্রতারণার শিকার না হই সেই জন্যে আমি কিভাবে সেফ থাকতে পারি, কিভাবে আমি দেখলে বুঝবো যে এই মানুষটা আমাকে প্রতারণা করতেছে, এবং এটা নিয়েই আমরা কথা বলবো আমাদের নেক্সট ভিডিওতে। ঠিক আছে?